হ্যালো, দেখো আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একসাথে একটা সবজি বানাবো। সাথে অল্প একটু চিংড়ি মাছ থাকবে। তো আমার সাথে থাকো, রান্নাটা দেখো। আমি কড়াই দিয়ে দিলাম, আর অবশ্যই এটা সরিষার তেল লাগবে। আমি সরিষার তেল দিলাম। তো এরপরে আমি একটু শুকনো মরিচ দিব, পরে তেজপাতা দিব দুটো, তারপরে দিব একটু কাঁচা লঙ্কা, আচ্ছা এবার আমি দিব পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু হালকা ভাজা ভাজা করবো আর কি। পরিমাণ মতো একটু লবণ দিব, একটু হলুদ দিব কালারের জন্য। এবার আমি এই আলু কুমড়ো দিয়ে দিব। অল্প আছে 2 মিনিটের মতো ভাজবো অল্প হাতে। 2 মিনিট ভাজা ভাজা করেছি। এবার আমি জল দিয়ে দেবো। একটু জলটা খুব বেশি দিব না, জাস্ট সবজিটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দেবো। এবার আমি এটাকে ঢেকে দিব। একটু জালটা বাড়িয়ে দিব, 1 মিনিট পরে একটু কম মাঝারি আঁচে রাখবো। এবার কি অবস্থা। আর একটু ঢাকা দিব, সবজিটা এখনো সিদ্ধ হয়নি তো। এবার দেখি কি হলো। এবার হয়ে গেছে, আর ঢাকা লাগবে না। এখন আমি শাকটা দিব। হালকা হালকা জল আছে তো, এই পর্যায়ে শাকটা দিয়ে দিব। এবার আমি শাকটা দিয়ে দিলাম। পুঁই শাক দেওয়ার পরে জালটা একটু বাড়াবো। আস্তে আস্তে এটাকে ভালো করে মিশাবো, যাতে শাকটা যত সময় নরম না হবে তত সময় পর্যন্ত আমাকে এবার মিশাতে হবে, নাড়তে হবে। এখন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো শাকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনি দিয়ে জালটা একটু কমায়ে ঢেকে রাখবো। দেখি এবার উঁচু করি কি অবস্থা। এটা আমারটা হয়ে গিয়েছে প্রায়, অলমোস্ট ডান। সব গলে গিয়েছে, হয়ে গিয়েছে। আমি কিন্তু ওই অল্প একটু জল দিয়েছিলাম, আর পরে কিন্তু জল দিইনি। ঠিক আছে, এখন আমি হালকা হালকা এটা একটু ভেঙে ভেঙে দিব, আর ঢাকবো না। এটা সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার। এখন আমি এই টাইপের একটা চামচ নিলাম, এটা দিয়ে হালকা হালকা সবজিগুলো একটু একটু ভেঙে ভেঙে দিব, তাহলে খেতে ভালো লাগবে। পুরো ভাঙবো না, হালকা হালকা। এই যে ফাইনাল লুকটা। এবার নামিয়ে নিব, এটা শেষ রান্না। তেজপাতাটা এখন আর দরকার না, ফেলে দিই। এখন আমি নামিয়ে নিচ্ছি। তবে নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করতে হবে, লবণ ঠিক আছে কিনা। আমারটা পারফেক্ট। এই যে নামিয়ে নিয়েছি, এটা ফাইনাল লুক। দেখো কি সুন্দর কালার, খুবই টেস্টি খেতে। এটা করো কিন্তু।